রমজান শরীফ মাসে রোজা রাখবে। নবী পাক যেভাবে রাখতে বলেছে অন্য কারো কথা শুনলে হবে না। ফজরের আজান দিবার আগে মুহূর্তে খাওয়া বন্ধ করে দিতে হবে। অর্থাৎ ফজরের ওয়াক্ত যে হয়ে যাবে, আজানের ওয়াক্ত যখন এসে যাবে আপনাকে খাওয়া বন্ধ করে দিতে হবে। মাগরিবের আজান যখন দিয়ে দেবে আপনি আল্লাহর নাম স্মরণ করে হালাল রিজিক দিয়ে ইফতার করবেন। এর বিছখানে আপনি ইচ্ছা করে কোনো কিছু খেতে পারবেন না, এমনকি থুতু কেউ খেতে পারবেন না। এটা শুধু নয়, এর পাশাপাশি এই হাত দ্বারা আমার আল্লাহ অপছন্দ করে এমন কোনো কাজ করলে হবে না, এমন কোনো ইনকাম করলে হবে না। এই পা দ্বারা এমন কোনো জায়গায় গেলে হবে না, এমন কোনো কাজ করলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে। এই কান দ্বারা এমন কিছু শুনলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে। এই চোখ দিয়ে এমন কিছু দেখলে হবে না যেটা আমার আল্লাহ পাক অপছন্দ করে। শুধু এটা নয়, আপনার হৃদয় যে নফস, এই নফস দ্বারা কোনো খারাপ জিনিসের উপরে আকর্ষণ করলে হবে না যেটাকে আল্লাহ অপছন্দ করে। এই টোটালটাকে নিয়ে বলা হয় সওমুন, অর্থাৎ রোজা। আহা, সবটাকে নিয়ে বলা হয় রোজা। আমরা কতটা করতে পারছি জানি না। আল্লাহ করার আমাকেও তৌফিক দিক, আপনাদেরকেও তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের গোলামেরা, এ আল্লাহ পাকের দাস দাসীরা, আমরা আল্লাহর ইবাদত করি, নবী পাককে আদব ও ভালোবাসি, ওলি আউলিয়াদের সোহবতে উঠা বসা করি। তিনটে জিনিস, আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত নয়, নবীরও ইবাদত নয়, ওলিদেরও ইবাদত নয়। ইবাদত একমাত্র খালেক মালিক আল্লাহর জন্য হবে। আদব ও মুহাব্বত সব কিছু থেকে রাসূলুল্লাহর জন্য হবে। উঠা বসা হলো চাল চলনকে খলা করা, এটা হলো আল্লাহ ওলিদের সঙ্গে হবে। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা রমজান শরীফে রোজা রাখবে আল্লাহ পাক এদের জন্য অনেক পুরস্কার রেখেছে। লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতারি ও ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো যখন ইফতারটা নিয়ে বসবে, আর একটা হলো রোজাদার দিগকে আল্লাহ পাক দিদার দিয়ে দেবে। ইফতারকে সাথে করে নিয়ে বসবেন, ইফতারকে সাথে করে নিয়ে বসবেন আর বসে দোয়া করবেন। এটা হলো রোজাদারদের জন্য একটা খুশি। এই সময় দোয়া কবুল হয়। ঘরে করেন তো নাকি? একটু বলবেন তো রে বাবা। একদিন আমার গন্ডগোল হয়ে যায়, আমি স্বীকার করে নিচ্ছি। ব্যস্ত ভাই, আর আপনাদের জন্যই ব্যস্ত। সংসার আছে জানি, ছেলে বউ বাচ্চা আছে জানি, সময় দিতে হবে সেটাও জানি, কিন্তু বেশি ব্যস্ত আপনাদের জন্য। শুধু একটা টার্গেট, কি? ইজ্জতের সঙ্গে কি করে বাঁচবেন, ইজ্জতের রুটি কি করে খাবেন, একসাথে কি করে পরকালে জান্নাত থাকবে, এটাই চিন্তা, আর কিছু না। বলুন 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 বলুন। তাই পাহারাদারকে বড় বলছি, যদি সত্যি তোমার ডাকাত রুকাত সব থাকে, ডাকাতকে তো রুখতে আমরা চাই। ডাকাত তো আমার বাড়িতে চুরি করে, তুমি তো পাহারাদার। ডাকাত তো আমার মসজিদ ভাঙছে, আমার মাদ্রাসা ভাঙছে, আমার কবরস্থান ভাঙছে, আমার কওমকে পিটিয়ে পিটিয়ে খুন করছে, আমার কওমকে তো মারছে। যদি রুখতে হয় আমাদের রুখবো আমরা। তাই আসো একসাথে করি। ঠিক না বেটি? এই জোরে বলো ঠিক না বেটি? এখানেই বোঝা যাবে ডাকাত আর চোরের সঙ্গে সেটিং কেমন।
আসবে না, বলবে না 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 না, ওসব আমাকে দাও। তার মানে কি, আমি তোমায় দেবো আর আমি নিশ্চিন্তায় ঘুমাবো, তুমি রাত্রে ডাকাতের চোর খুলে দেবে, দরজা খুলে দেবে, আর ও চুরি করে নিয়ে তোমাকে ভাগ দিচ্ছে। এক কথা শুনছেন? আচ্ছা, জীবনে কোনোদিন শুনেছেন কোন জায়গাতে ডাকাত ঢুকতে চোর লাগে? এটা আমরা করেছি, গর্বের সাথে বলুন না, করেছি না করেছি? যা ভুলটা যদি বুঝতে পারে তাহলে পরিবর্তন হয়। যদি আজকে ওই যে কি বলে ওয়াকাফ কালা কানুন, যেটা বলতে গেলাম, কি করবো, নামাজ হবে তো, ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে না কেন্দ্র সরকার, মসজিদ মাল্লা ওয়াকাফ কেড়ে নিতে চাইছে তো নাকি? আচ্ছা, এই নিয়ে যদি কখনো ব্রিগেডে ডাকা হয় খবর পেলে যাবেন তো নাকি? হাত তুলে সাক্ষী দেন। 2 নম্বরই হচ্ছে না তো, ঘাটের পয়সা খরচ করে যেতে হবে, রাজি আছে? হাত নামান। খুব শিগগিরই আমরা কাগজ চলছে, ওখানে যাবো ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। তো সেই জায়গাতে এই ওয়াকাফ ইসলাম বলছে, আমার একটা কথা ভাইরাল